চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজকে ঘিরে অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের এ ধরনের উদ্যোগকে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে দাওয়াত পাওয়া সত্ত্বেও প্যারেডে অংশ নেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চীনের আরেক আঞ্চলিক প্রতিবেশী জাপান জানিয়েছে পুরো বিষয়টি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে, আর বিভিন্ন দেশের রিয়াকশনও দেওয়া হয়েছে এই পুরো বিষয় ঘিরে। ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা পেয়েছিলেন দাওয়াত। এমনকি এশীয় সম্মেলনের জন্য চীনে অবস্থান করছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু তারপরও অংশ নেননি চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজে। একই চিত্র দক্ষিণ কোরিয়া, জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও। যদিও বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ জাপান। চীনের এই প্রদর্শনীর উদ্দেশ্য কি সে বিষয়ে এখনই আমরা কোনো মন্তব্য করব না, তবে পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে জাপান কখনোই সামরিক হুমকি কিংবা আগ্রাসনে বিশ্বাস করে না। আমরা শান্তির পক্ষে। এদিকে মিত্রদের সাথে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আর জাঁকজমক সামরিক আয়োজনের মাধ্যমে নিজেদের সক্ষমতায় জানান দিলেন চীনের প্রেসিডেন্ট। বেইজিংয়ের এই পদক্ষেপকে দেখা হচ্ছে বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে, আর সেই ক্ষোভ যেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণতম শ্রদ্ধা জানান। চীনের বিজয়ের জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন। আমি আশা করি তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য জিনপিং তাদের স্মরণ করবেন। তবে বিশ্লেষকরা চীনের এই পদক্ষেপকে এশীয় অঞ্চলে পশ্চিমা মিত্রদের জন্য এক ধরনের হুমকি হিসেবেই দেখছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।